আসসালামু আলাইকুম সুপ্রিয় দাখিল নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সকলকে স্বাগত। তো আজকের যে ভিডিওতে তোমাদের সাথে কথা বলতে এসেছি সেটা হচ্ছে ইলমুস সরফের সর্বশেষ ভিডিও। তোমরা যারা দাখিলে আছো, আজকের ভিডিও হচ্ছে একেবারে বিদায় ভিডিও। ইলমুস সরফের ক্ষেত্রে আইকে ক্লাসরুমের পক্ষ থেকে ইলমুস সরফের প্রত্যেকটা টপিক আমরা ধরে ধরে পড়েছি, শিখেছি এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আমরা প্রশ্নের সমাধান করেছি। তো আজকে হচ্ছে যে এর আগে আজকের ভিডিওর আগে যে সর্বশেষ চ্যাপ্টারটা করেছিলাম, সেই ভিডিওর গুলো তোমার যে চ্যাপ্টারটা ছিল সপ্তম চ্যাপ্টার, যে কওয়াইদুল হামজা, সেই হামজার সম্পর্কে যে প্রশ্নগুলো আছে তোমাদের মেইন বইয়ে, এর বাইরে প্রশ্ন বোর্ডেও হয় না অবশ্য, এই করলেও দু একটা ঘুরিয়ে করতে পারে। তো তোমার যদি সেই ভিডিওগুলো দেখা থাকে 20-25 মিনিট করে যে ভিডিওগুলো করা হয়েছিল, তাহলে তুমি টোটাল হামজা সম্পর্কে ধারণা পেয়ে যাবে আর এই প্রশ্নগুলো তোমার কাছে পানিবাত হয়ে যাবে। তো চলো আমরা প্রশ্নগুলো একটু দেখা শুরু করি, প্রশ্নগুলোতে কি বলা আছে। তো প্রথমে যদি আমরা এখানে 4টা প্রশ্ন আছে, 4টা প্রশ্নের ব্যাপারে কোথায় কোথায় আছে আমি সেগুলো একটু বলে দেব। এখানে কিচ্ছু লিখবো না, জাস্ট তোমাদের একটু বুঝিয়ে দিব যে দেখো 1 নম্বর কোশ্চেনটা যদি তুমি খুঁজো, এখানে আমি মুখে বলে দিই 1 নম্বর কোশ্চেনটা কি বলছে। বলছে যে উযকুর, উল্লেখ করো। উযকুর মানে কি? তুমি উল্লেখ করো কওয়াইদুল মানে কওয়াইদা মানে নিয়ম উল্লেখ করো। নিয়ম উল্লেখ করো কা কিতাবাতি, লেখার নিয়ম। কোন কি লেখার নিয়ম? হামজাতে। কিতাবাতি হামজাতে, হামজা লেখার নিয়ম উল্লেখ করো। কোথায় উল্লেখ করতে পারছি? মুতাওয়াসসিতাতে। না, এটা দুঃখিত আমরা 2 নম্বরে, 3 নম্বর 1 নম্বরে চলে যাই। যে হামজাতুল ওয়াসল, হামজাতুল ওয়াসল কাকে বলে সেটা আমরা লিখেছি। এবং ওয়া হামজাতুল কতা মা হুমা, হামজাতুল ওয়াসল এবং হামজাতুল কতা কি, এগুলো আমরা শিখেছি। কত নম্বর ভিডিওতে? 1 নম্বর ভিডিওতে। 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 1 নম্বর ভিডিওতে, 1 নং ভিডিওতে এটা 1 নং ভিডিওতে পাবো। আচ্ছা, তাহলে এরপরে 1 নং ভিডিওতে কি বলেছে যে হামজাতুল ওয়াসল কি? হামজাতুল ওয়াসল ওয়া হামজাতুল কতা মা হুমা, এরা কারা? হামজাতুল ওয়াসল এবং হামজাতুল কতা এরা কারা, এটা জানতে চেয়েছে। 2 নম্বরে বলছে উযকুর, তুমি লেখো কওয়াইদু কিতাবাত মানে কিতাবাতিল হামজা মুতাওয়াসসিতা বিল আমসাল, উদাহরণ সহ লিখতে বলেছে। মানে কি? উযকুর, তুমি উল্লেখ করো বা লিখো বা উল্লেখ করো কওয়াইদু মানে কওয়াইদ, নিয়মগুলো লেখো। কিতাবাতিল হামজা, হামজাতুল মুতাওয়াসসিতা মানে মধ্যবর্তী হামজার যে ব্যাপারটা আছে সেটা তুমি সেই নিয়ম কারণগুলো লেখো। 7টা নিয়ম শিখেছিলাম, এর ভিতরে 4টা আমি ভাগ করে দিয়েছিলাম এবং 3টা আলাদা ভাগ করেছিলাম। তাই 4টা নিয়ম মেনে চলে, 3টা নিয়ম মেনে চলে না। সেটা কোথায়? 2য় নম্বর ভিডিওতে আমি লিখছিলাম, পার্টে, ঠিক না? 2য় পার্টে আমি এখানে ভিডিওটা সুন্দর করে দিয়েছিলাম, পুরো বিস্তারিত ব্যাখ্যা করে দিয়েছিলাম প্রত্যেকটা। তাহলে ওটা কোথায় পাবা? 2 নম্বর কোশ্চেনের উত্তর। 2 নম্বর কোশ্চেনের উত্তর পাবা 2 নং ভিডিওতে, ঠিক আছে? এরপরে আসো 3 নম্বর প্রশ্ন, যেটা 3 নম্বর প্রশ্নটা কি? 3 নম্বর প্রশ্নটা হচ্ছে, যদি আমরা একটু যাই সেই উত্তরগুলো সেখান থেকে তোমার দেখে নিতে হবে। এখানে লেখানোর সময় নেই, সেখানে দেখলে পুরো চ্যাপ্টারটাও ইজি হয়ে যাচ্ছে, প্লাস তোমার পড়াও হয়ে যাচ্ছে। এরপরে আসো, এখানে বলছে উক্তুব কওয়াইদ। উক্তুব মানে কি? তুমি লেখো। উক্তুব মানে কি? তুমি লেখো। কওয়াইদ, কওয়াইদ মানে কি? নিয়ম লেখো, এটা তো তুমি জানো। উক্তুব কওয়াইদুল হামজা, কওয়াইদুল হামজার নিয়ম লেখো। কওয়াইদুল হামজার নিয়ম লেখো। 3 নম্বরে ইবতিদাইয়া, ইবতিদাইয়া মানে কি? শুরুতে যে হামজা আসে, শব্দের শুরুতে যে হামজা আসে সেটা তুমি নিয়ম লেখো বিল আমসাল, উদাহরণ সহ। সেটাও কই পাবা? এই যে 1 নং, এই যে 1 নং যোগ 3 নং, তাহলে এই 2টা পাবা তুমি কোথায়? 1 নং ভিডিওতে। 1 আর 3 নং যে প্রশ্ন দেওয়া আছে এখানে তোমাকে হামজাতুল ইবতিদাইয়া ব্যাপারে, এটা কোন ভিডিওতে পাবা? 1 নং ভিডিওতে পাবা। সেখানটা একটু দেখে নিলে পুরো চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে এই ব্যাপারটা, প্রশ্নগুলো। আচ্ছা, এবার আসো 4 নম্বর প্রশ্নটা, যেটা বলা আছে উক্তুব কওয়াইদ মানে উক্তুব, তুমি তো লেখো। কওয়াইদ মানে নিয়ম লেখো। কিতাবাতিল হামজা মানে হামজা লেখার নিয়ম লেখো, হামজা লেখার নিয়ম কারণ লেখো। মুতাতাররিফা, এটা কোথায় পাবা? এই 4 নাম্বার মানে এটা হচ্ছে 4 নাম্বার। লিখি যে 4 নাম্বারটা পাবা যায় তুমি 3 নং ভিডিওতে। কয় নং ভিডিওতে? 3 নং ভিডিওতে। সেখানে 24-25 মিনিটের মতো আলোচনা করেছিলাম, সুন্দর করে আলোচনা করা আছে। প্রশ্ন বোঝানো দরকার ছিল, প্রশ্ন বুঝিয়ে দিয়েছি, কিন্তু প্রশ্ন সলভ করবা কোত্থেকে সেই রাস্তাও কিন্তু আমি অলরেডি করে রেখেছি, বেসিক সহ। সেটা যদি তুমি একটু ভালো করে শিখো, ওইটা একটু দেখো, তো এই প্রশ্নগুলোর উত্তর দিতে তোমার কাছে আর কোনো সমস্যাই হবে না। তো আজকে এই পর্যন্তই। এই ভিডিওতে তোমার জাস্ট দিয়ে গেলাম, আর তোমাদের শুভকামনা রইল।
ইলমু সরফ যারা সেই ভালো করে জানতে চায় দাখিল নবমের দশমের, তাদের ক্ষেত্রে শুভকামনা রইল। ইলমু সরফকে সুন্দর করে শেখো। তোমাদের জন্য আমি যতদূর পারি, আমার কাছে আল্লাহ যতটুকু দিয়েছে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, এবং বইতে যতটুকু আছে ততটুকু দিয়ে চেষ্টা করেছি। এরপরে এক্সট্রা যদি কেউ কিছু আরো এক্সট্রা জানতে চাও, তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো আমার কমেন্ট বক্সে। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।